উফ! আর এই লুচি পরোটা খেয়ে খেয়ে একদম ভাল লাগছে না, সেই জন্য আজকে বউকে বললাম রাধাপল্লবী বানাতে। তো দেখে নেব আমরা খুব সহজভাবে বাড়িতে বসে কিভাবে রাধাপল্লবী বানানো যায়। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইবটা করবে ভুলবেন না। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো এখানে আমি 3 কাপ মতন বিউলির ডাল নিয়েছি। এবার এটাকে আমরা গুঁড়ো করে নেব। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এরপর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মৌরি, দিয়ে দেবো 1 চা চামচ জোয়ান, আর দিয়ে দেবো 1 চা চামচ জিরে। এবার আমরা এটাকে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর একটা মিক্সারের মধ্যে এটাকে আমরা মিক্স করে নেব। তো দেখুন কি সুন্দর এখানে আমাদের মশলাটা মিক্স হয়ে গেছে। এরপর আমরা ডোটা বানিয়ে নেব। ডোটা বানানোর জন্য দিয়ে দেবো 250 গ্রামের মতন ময়দা, 4 চা চামচ বিউলির ডাল গুঁড়ো, দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দেবো এখানে আমি আদা বাটা। আমি যে এখানে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে আমরা 2 চামচ মতো। এরপর দিয়ে দেবো 1 চামচ মতন চিনি, আর লাস্টে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। এবার এটাকে আমরা ভালো করে মেখে নেব, আর মাঝে মধ্যে একটু গরম জল দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব। এরপর আমি এখানে যে রাধাপল্লবীর যে একটা পুর আছে সেটা আমরা এখানে বানিয়ে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল, হিং আর আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা যে বিউলির ডালটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে আমরা এখানে দিয়ে দেব। আর আমি দিয়ে দেবো ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে দিয়ে এবার ভালো করে আমরা মিক্স করে নেবো এটাকে। 2 মিনিট নাড়াচাড়ার পর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এরপর এখানে আমি কিছুটা জল দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে একটা পুর বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার পুরটাকে একটু আমরা ঠান্ডা করে নেব। এখানে যে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটা একটা করে পুর ভরে ভালো করে আমরা এটাকে বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে। এবার আমরা এটাকে ভেজে নেব। আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসার পর এবার আমি রাধাপল্লবীগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে আমাদের গরম গরম রাধাপল্লবী রেডি হয়ে গেছে। তো কাদের কাদের রাধাপল্লবী খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ গাইজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। টিল দেন টাটা।